বিশালের লঞ্চে উইঠা লইব কেবিন রুম, বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম, হায় হায় দিব একটা ঘুম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বরিশাল গেলাম আর কিভাবে কয়জন গেলাম, আমরা বা কেনই যাচ্ছি, সব কিছুই জানতে পারবেন আজকের ব্লগে। তো আমরা সব ফ্যামিলি মেম্বাররা যেই কয়জন যাওয়ার, আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। আমরা এখান থেকে একটা হাইস ভাড়া করে নিয়েছিলাম সদরঘাট পর্যন্ত যাওয়ার জন্য। এখানে আমরা সবাই খুবই আনন্দ করতেছিলাম, সবাই খুব মজা করতেছিলাম। তারপরে দেখতে দেখতে কখন যে সদরঘাট চলে আসলাম বুঝতেই পারলাম না। অবশ্য এখানে যেতে যেতে অনেকের শরীরটা অনেক খারাপ করতেছিল, যেটা বললামই না। এখানে দেখেন পিছনের সবার অবস্থা কীরকমের কাহিল হয়ে গেছে। আমি তো এখানে অনেক এনজয় করতেছিলাম। তারপরে দেখতে দেখতে সদরঘাট চলে আসলাম। তো আমরা সদরঘাটের টিকিট কেটে এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর আমরা যেই লঞ্চে উঠবো সেই লঞ্চের সামনে চলে গেলাম। আমাদের যেহেতু আগেই সিট করা ছিল, আমার খালতো দেবর যেটা ছিল ও সিট করে রেখেছে আমাদের জন্য। আমরা চলে গেলাম। আমরা গিয়েছিলাম প্রিন্স আওলাদ 10-এ। তো এই লঞ্চ সম্পর্কে বললেই কম হবে। বরিশালের লঞ্চ সম্পর্কে আশা করি সবার ধারণা আছে, যেহেতু অনেক বিশাল বড় বড় লঞ্চ থাকে। তো এখানে লাক্সারি রুম পাবেন, কেবিন পাবেন, তারপরে হচ্ছে আপনারা চাইলে সবাই একসাথে ডেকেও যেতে পারবেন। আমরা যেহেতু মানুষ অনেক বেশি ছিলাম তাই ডেকে গিয়েছিলাম। আর উপরে কেবিন রুমগুলো কেমন হয় সেগুলো আপনাদের একটু দেখাচ্ছিলাম। আসলে এত বেশি সুন্দর বরিশালের লঞ্চগুলো, যারা একবার উঠেছে শুধুমাত্র তারাই বলতে পারবে। আমরা এই ডেকের লঞ্চে করে গিয়েছিলাম। আমরা অনেক মানুষ বেশি ছিলাম, তাই আমরা হচ্ছে বরযাত্রী যাচ্ছিলাম, প্লাস হচ্ছে আমাদের যে আত্মীয় স্বজন সবাই এক লঞ্চে গিয়েছিলাম। আমাদের হচ্ছে এই মাথা থেকে একদম 4-5টা বিছানা পর্যন্ত আমাদেরই লোক ছিল সব। এখানে একটু ঝালমুড়ি নিয়ে নিচ্ছিলাম সবাই খাওয়ার জন্য। লঞ্চে গেলে এটাই একটা আনন্দ যে সবাই মিলেমিশে একসাথে গল্প করে যাওয়া যায়। বাসে গেলে সেই সুবিধাটা পাওয়া যায় না। লঞ্চে গেলে সবাই একসাথে গল্প করতে করতে সময় কেটে যায়। তো আমরা সেই শেষে একটু উপরে গিয়েছিলাম। উপরে গিয়ে একটু হাঁটাচলা করছিলাম, ঘুরছিলাম, দেখছিলাম পুরো লঞ্চটা ঘুরে। আসলে আমার লঞ্চ জার্নিটা খুবই ভালো লাগে। এখানে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম আমরা। তারপরে লঞ্চটা ছাড়ার সময় হয়ে গেছে, আপনাদেরকে দেখাবো লঞ্চটা ছাড়ার সময় কীরকমের সুন্দর লাগে। অবশেষে লঞ্চটা ছেড়ে দিয়েছে। তো দেখেন আমরা বাই বাই দিয়ে দিচ্ছি সবাইকে। আমরা এখন বরিশালের উদ্দেশ্যে রওনা দিব, তাই হচ্ছে লঞ্চটা ছেড়ে দিয়েছে। আমাদের লঞ্চটা সম্ভবত ছাড়ে হচ্ছে 9টার পর বা 9:30টার দিকে। সব লঞ্চই কম বেশি 5 মিনিট 10 মিনিট আগে পরে ছাড়ে। আমার লঞ্চে যেতে খুবই ভালো লাগে, কিন্তু আবার একটু ভয়ও করে, যেহেতু পানির মধ্যে। আমি যেহেতু সাঁতার পারি না তাই একটু ভয়ও লাগে। তো এখানে দেখেন কি সুন্দর আশেপাশে দেখা যাচ্ছে। ওদিকে দেখেন লঞ্চের যে চালক সে লাইট দিয়ে দেখতেছে। এদিকে লাইটটা অফ করে দেয় লঞ্চটা ছাড়ার পর। তো এখানে আমরা একটু ছাদের ওখানে গেছিলাম, সবাই এখানে গল্প করতেছিলাম আর সবাইকে বলতেছিলাম সবাই তাকাও, ক্যামেরায় হাই দাও। তো সবাই একটু তাকায় একটু ভাব টাব নিল, আমার ভালোই লাগে। এদিকে আমরা একটু কেবিনের দিক থেকে হাঁটতেছিলাম, বসছিলাম, আবার কফি খাচ্ছিলাম। এখানে একটু আমি হেঁটে হেঁটে দেখতেছিলাম। আসলে যারা বরিশাল যাননি লঞ্চে করে অবশ্যই একবার যাবেন, তাহলে বুঝতে পারবেন যে বরিশালে লঞ্চ জার্নিটা কীরকমের। আমার কাছে লঞ্চ জার্নিটা খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। সবাই একটু কফি খেয়ে নিলাম, যেহেতু রাতে ঘুম আসবে না, গল্প করতে করতে সময় কাটিয়ে দিব, তাই একটু কফি খেয়ে নিচ্ছি যাতে ঘুম না ধরে। এদিকে ওরা দেখেন কি দুষ্টামি করতেছে। আমার আমার কফিটা এখন আসে নাই, ওরা আগে আগে খেয়ে শেষ করে ফেলতেছে। তো এখানে দেখেন একজনে ভাব নিয়ে কিভাবে কফি খাইতেছে। এদিকে আমার ভাবি তার ননদের হাজবেন্ডের সাথে একটু দুষ্টামি করতেছে, মানে আমার হাজবেন্ডের সাথে। এদিকে দেখেন আরেক স্টাফের বিছানায় উঠে পড়ছে। আসলে এইরকমেরই, সবাই একসাথে গেলে অনেক মজা হয়। তো এরকমের দুষ্টামি করতে করতে আমাদের সারা রাত পার হয়ে গেছে, সেগুলোর ভিডিও ক্লিপ নেইনি। আর সকাল হয়ে গেছে, দেখেন আমাদের লঞ্চ প্রায় বরিশালের কাছাকাছি চলে এসছে। তো আমাদের এখন সব কিছু গুছিয়ে নেওয়ার পালা। সবাই গুছিয়ে টুছিয়ে নিচ্ছে। সবাই যারা যারা বিছানা করেছিল সব বিছানা গুছিয়ে ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে নিচ্ছে নামার জন্য। যেহেতু অনেক ভিড় থাকে সেগুলোর ক্লিপ নেইনি। লঞ্চ থেকে নামার পর আমরা একটা ট্রলার ভাড়া করি যাওয়ার জন্য, কারণ আমাদের সাথে অনেকগুলো লাগেজ ছিল প্লাস ব্যাগ ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যেহেতু মানুষ বেশি ছিলাম, তো
তো আমরা একটা ট্রলার ভাড়া করে নিয়ে রওনা দিলাম। এখন হচ্ছে টেনশন, যদি বৃষ্টি নামে তাহলে ট্রলারগুলোর ভিতরে যে লাগেজগুলো আছে সবগুলো ভিজে যাবে। তো আমরা সেটা ভেবেই যে ট্রলার চালক ছিলেন ওনাকে বললাম যে একটা ত্রেরপলের ব্যবস্থা করতে, যাতে বৃষ্টি নামলে আমরা ভিজি বাট ব্যাগপত্র যেহেতু না ভিজে, কারণ এখানে বউয়ের লাগেজও আছে, বউয়ের লাগেজে বিয়ের শাড়ি গয়না এগুলো আছে, যদি ভিজে যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে। তাই এক জায়গায় মাঝি ঘাট দিয়ে, ওনার বাড়ির পাশেই ওইটা, উনি নাকি তেরপল আনতে গেছে, তেরপল নিয়ে এসে তারপরে এগুলো সব মধ্যে ঢেকে দিবে। দেখেন ওই পিছনে অনেক বৃষ্টি হচ্ছে, তো অবশেষে বৃষ্টি নামছে, আমরা দেখেন তেরপলের নিচে কীভাবে সবাই ঢুকে আসি, অনেকে ভিজছে। শুধুমাত্র লাগেজগুলো বাঁচানোর জন্য আমরা তেরপলটা দিয়েছি যাতে লাগেজগুলো ভিজে নষ্ট না হয়।